তো প্রথমে এর হচ্ছে সামনের দিকটা দেখিয়েছি, এই স্টেবিলাইজারটা। এবার হচ্ছে এর ব্যাক প্যানেলটা, মানে এর পিছনে যে আউটপুটটা রয়েছে, তো আউটপুটটায় কি কি আছে সেটা আমি দেখাচ্ছি। তো এখানে সেম একটা আলিবাবার দরজা আছে। তো এই হচ্ছে এর ব্যাক প্যানেল, ঠিক আছে। তো ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছ এখানে 6 অ্যাম্পিয়ারের একটা, দুটো, তিনটে, চারটে 6 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে। আর 16 অ্যাম্পিয়ারের একটা, দুটো, তিনটে 16 অ্যাম্পিয়ারের তিনটে সকেট রয়েছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ রেড, ব্ল্যাক আর গ্রিন, এটা কিন্তু এই লাইনটা ট্রান্সফর্মারে ইনপুট গেছে। এবার যদিও বা আমাদের এখান থেকে একটা বড় তার আমরা রেডি করে রাখি, যে যাতে আমাদের টেম্পোরারি কাজের জন্যই তো এগুলো ইউজ হয়, যাতে চটজলদি আমরা মানে তারটা লাইনের সাথে দিয়ে আমরা চালাতে পারি, ঠিক আছে। এছাড়াও এখানে কিন্তু একটা ফ্যান বসানো আছে, ঠিক আছে। এখানে একটা ফ্যান বসানো আছে যাতে স্টেবিলাইজারটা গরম হলে সেই গরম হাওয়াটা হচ্ছে এখান দিয়ে সে বাইরে বার করে দেবে, ঠিক আছে। এখানে একটা ফ্যান বসানো আছে। তো স্টেবিলাইজারটা সামনের দিকটাও দেখালাম, আর স্টেবিলাইজারের পেছন দিকটাও দেখালাম। তো এবার তোমাদেরকে আমি এর লাইন দিয়ে আমি দেখাবো যে এটা কীরকম কী ফাংশন রয়েছে। তো বন্ধুরা, এবারে হচ্ছে স্টেবিলাইজারটায় আমি পাওয়ার লাইনটা চালু করেছি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এটা স্টেবিলাইজারটার পাওয়ার লাইনটা চালু করেছি। তো এখানে কিন্তু দেখো এই যে ইন দেখাচ্ছে, ঠিক আছে। ইন এর কিন্তু রেড ইন্ডিকেটারটা জ্বলছে, মানে আমি পাওয়ারটা যে এটাই দিয়েছি তার ইন্ডিকেটারটা কিন্তু এখানে জ্বলছে। আর এদিকে দেখো আউটে কিন্তু গ্রিনটা এখনো জ্বলছে না এই কারণে যে যতক্ষণ না আমি এই এমসিবিটা অন করব বলেছিলাম ততক্ষণ কিন্তু এই গ্রিন কালারের লাইটটা জ্বলবে না। এটা আউটের জন্য, মানে পিছনে যে আউটের লাইটটা রয়েছে তার জন্য। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিজিটাল মিটারে দেখো আমার কিন্তু আউটপুট ভোল্টেজটা এখানে শো করছে 246। আর আমরা দেখি যে আমাদের ইনপুট ভোল্টেজটা কি আছে, এবার সেটা দেখব। এটা মিডিলে অফ। এবার দেখো এইটা কিন্তু আমার ইনপুট ভোল্টেজ দেখাচ্ছে, ঠিক আছে। যে মেন লাইন থেকে আমি পাওয়ারটা নিয়েছি সেটা কিন্তু 231/32, ঠিক আছে। দেখো আবার একবার আউটপুট ভোল্টেজটা দেখাচ্ছি। দেখো 248 ভোল্ট। এবার আমি যদি এটাকে একে নিয়ে আসি তাহলে কিন্তু আমার ভোল্টেজটা কমে যাবে, দেখতে পাচ্ছ ভোল্টেজটা কমে গেছে। এটা আমার স্টেপ আপে আছে। এবার আমি যদি এটাকে স্টেপ ডাউনে করি, ঠিক আছে, আরও কিন্তু এবার ভোল্টেজ কমবে। আমি এখান থেকে এবার 2, 3, 4, 5 যত এই দিকটায় বাড়াবো এখানে কিন্তু দেখবে ভোল্টেজটা কমবে, ঠিক আছে। সেটাও আমি দেখাচ্ছি। দেখো এটা একে আছে, এবার 2-এ দেবো। দেখো 219 হলো। এবার দেখো 3-এ যাচ্ছি, আরও কমে যাবে। দেখো 207, ঠিক আছে। নিয়ে এলাম। আর এখানে হচ্ছে দেখো এটা স্টেপ ডাউন আপ, আর এটা হচ্ছে বাইপাস, ঠিক আছে। এটা কিন্তু বাইপাস, মানে এখানে আমি এসি লাইন থেকে যে ভোল্টেজটা পাবো সেটাই কিন্তু পিছন থেকে ডাইরেক্ট আউট হয়ে যাবে লাইনটা। এই আমি যেটা এসি লাইনে আসছে সেটাই কিন্তু আউটপুট করে দিচ্ছে। আর একেবারে 4 নম্বরে হচ্ছে অফ, স্টেবিলাইজারটা অফ হয়ে যাবে। তো এইটা বলেছিলাম যে গ্রিন লাইটটার ফাংশনটা কি আছে। তো এখানে দেখো 16-র যে এমসিবিটা রয়েছে এটাকে যেই আমি অন করব গ্রিন লাইটটা এবার চালু হয়ে গেল, দেখতে পাচ্ছ এই যে গ্রিন লাইটটা এখানে চালু হয়ে গেছে।
তার মানে আমি এখন পেছন দিক থেকে যে বলেছিলাম যে 6 অ্যাম্পিয়ার আর 16 অ্যাম্পিয়ারের যে সকেটগুলো জায়গা রয়েছে সেখান থেকে আমি আউটপুটের লাইনটা পেয়ে যাব। তা এই ছিল এর লাইনটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ এই ফিচার্সগুলো রয়েছে সব। আপাতত আউটপুটের লাইনটা আমি অফই রাখলাম। আর পেছনে বিশেষ কিছু এখানে দেখানো নেই, শুধু একটাই জিনিস রয়েছে যে এখানে আমি যখন এটা চালু করব তখন হচ্ছে আমার পেছন দিকে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে, ঠিক আছে। আর আমাদের সাউন্ডের লাইটের নামটা হচ্ছে ডে সাউন্ড এবং লাইট, এটা কিন্তু গড়িয়া স্টেশন রোড বলিয়া। ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 7044075348। যে কোনো রকম অনুষ্ঠানের জন্য আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।